আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার আল্লাহ যখন এটা পবিত্র কোরআনের একেবারে গেট, মেইন গেট, আমাদের ঘরের যেমন গেট থাকে কোরআনেরও একটা গেট আছে। কোরআনের গেট, কোরআনের মেইন গেট সূরাতুল ফাতিহা, এটা দিয়ে কোরআন শুরু। পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বর্ণনা দিয়েছেন আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এটাকে সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ জানেন, আল্লাহর রসুলকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ওই জ্ঞান নিয়ে রসুল জানে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি কি বলেছেন। আমরা তো 2 মিনিটের মধ্যে অনুবাদ শেষ করে ফেলি, কিন্তু বলা হচ্ছে পুরা কোরআনের সংক্ষেপ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে দান করেছেন। পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এমন এমন আলেম আছেন যারা সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে কেউ 1200 পৃষ্ঠা পর্যন্ত কিতাব রচনা করেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলেম হুজুর সৈয়দি শাইখুল ইসলাম মুজাদ্দেদে জামান ডক্টর তাহেরুল কাদরি, আল্লামা ডক্টর তাহেরুল কাদরি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে যেই কিতাব রচনা করেছেন প্রায় 1200 পৃষ্ঠার। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন কোনো বই লিখি আমরা একটা ভূমিকা লিখি না, ভূমিকা। চিঠি লিখলেও তো 2-3 লাইন সালাম কালাম কেমন আছো ভালো আছির মধ্যে শেষ, পরসমাচার দিয়ে না লিখি। তো পুরা সূরা, পুরা পবিত্র কোরআনকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়েছেন। সেই সূরার মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন কি বলেছেন? রব্বুল আলামিন, কুল কায়নাতের পালন কর্তা। এরপরে নিজের পরিচয় দিয়েছে আর রহমান। দুনিয়ার মানুষ আল্লাহকে মানুক, আল্লাহকে না মানুক, আমার আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাতকে আল্লাহ পালন করেন। আপনি মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আপনি মানলেও সম্মান দেন, না মানলেও সম্মান দেন। এটা দুনিয়ার রীতি। মা বাবা সন্তানকে, মা বাবা সন্তান অনেক সময় অবাধ্য হয় না, মা কি তবুও নারাজ হয়? তো দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানেন, যারা মানেন না তাদেরকে আল্লাহ খাওয়ান, সবাইকে একসাথে সম্মান দেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার আরেকটা নাম রহিম। দুনিয়ার দয়া আমার আল্লাহ আপনার প্রয়োজন অনুসারে দেন, যখন প্রয়োজন হয় তখন দান করেন। রহিম বলে এটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। বান্দা কিয়ামতের দিন কিন্তু প্রয়োজন দেখব না, যোগ্যতা দেখব। কিয়ামতের দিনের দয়া আমি যোগ্যতার বিচারে দেব। আমি তখন তোমার ব্যাগ খুলে দেখব ওই আমলের ব্যাগের মধ্যে তুমি কি কি নিয়ে এসেছো। কিয়ামতের দয়া যদি পেতে চান আমলের ব্যাগ ভর্তি হবে, রয়ে গেল দুনিয়া। দুনিয়ার মধ্যে আমি ব্যাগ চেক করব না, নামাজও চেক করব না। দুনিয়ার মধ্যে তোমার যা প্রয়োজন আমি তোমাকে তা দান করব। কিন্তু যদি মনের শান্তি চাও, মনে রাখো মনের শান্তি আমি আমার জিকিরের মধ্যে রেখেছি। কিরকম মাওলা? কোন ব্যক্তি, কোন পুরুষ, কোন মহিলা যদি মনের শান্তি চায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার ভিতরে আল্লাহ এবং রসুল আছে সেই ব্যক্তির অন্তরে শান্তিও আছে। যার ভিতরে বেশি তার ভিতরে বেশি শান্তি, যার ভিতরে কম তার ভিতরে কম শান্তি। মনে রাখবেন, যখন মানুষ নিজের জীবনে পাপ বাড়িয়ে দেয়, কি বাড়িয়ে দেয়? পাপ। আপনার জীবনে পাপ যতটুকু
আপনার জীবনে অশান্তিও ততটুকু। সুতরাং আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনি যদি চান পাপ বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আপনি ঘরের কোনায়, রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফেসবুক বা এই ধরনের অশ্লীল কার্যকলাপে থাকবেন, আমার ভাই থাকেন, তবে মনে রাখবেন পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। সুখ পাবেন পুণ্যের কাজে, সওয়াবের কাজে, ভালো কাজে। কিন্তু আপনি যদি